সিম্পল পেঙ্গুইনের পার্ট 1 পার্ট 2 দেখানোর পরে এটা পার্ট 3 দেখানো হচ্ছে। পার্ট 3 এবং এটাই শেষ পার্ট। এরপরে আর কোনো পার্ট নেই, মোট 3টে পার্ট ছিল। বডিটা পুরো সেলাই হয়ে যাওয়ার পরে এটাকে উল্টোর থেকে সোজা করে নিচ্ছে। দেখুন এখানে দেখানো হচ্ছে কিভাবে সোজা করে নিচ্ছে। উল্টোর থেকে সোজা করা হয়ে গেছে। এবার এটাকে চোখ পরাবে, দুটো চোখ পরাবে, সেই জন্য চোখের প্রথমে হোলগুলোকে ঠিক করে নিচ্ছে। ঠিকঠাক পজিশন হিসেবে চোখগুলোর হোল তৈরি করবে কাঁচি দিয়ে, তারপরে চোখগুলোকে পরিয়ে নেবে। আমার গলার ভয়েসটা একটু ডিফারেন্ট লাগবে, কারণ আমার খুব ঠান্ডা লেগেছে, তো সেই জন্য গলার ভয়েসটা একটু বসা, মানে ভারী ভারী লাগছে। প্রথম চোখটা পরিয়ে নিচ্ছে। চোখটা পরিয়ে নেওয়ার পরে ওর পিছনে প্যাঁচটা আটকে দিচ্ছে যাতে খুলে না যেতে পারে। প্যাঁচটা না ভালো করে আটকে দিলে খুলে যেতে পারে, সেই জন্য প্যাঁচটা ভালো করে আটকে দিচ্ছে। প্রথম চোখটা পরানোর পরে এবার দ্বিতীয় চোখটাও পরিয়ে নেবে। দ্বিতীয় চোখটাও সেমভাবে পরাবে, সেমভাবে প্যাঁচ লাগিয়ে দেবে যাতে খুলে না যায়। চোখ পরানো শেষ হয়ে গেছে। এবার একটু একটু করে তুলো ভরে নেবে। অল্প অল্প তুলো ভরতে হবে যাতে ঠিকঠাক শেপ আনতে পারে, নাহলে ঠিকঠাক না শেপ আনলে ভালো দেখতে লাগবে না। তো সেই জন্য অল্প অল্প তুলো নিয়ে পেনের সাহায্যে তুলোটাকে ঠিকঠাক জায়গায় পজিশন মতো দিয়ে দিচ্ছে যাতে শেপটা ঠিকঠাক থাকে। আগে পাখনা দুটো পরিয়ে নিচ্ছে, পাখনা দুটো তুলো ভরে নিচ্ছে যাতে পাখনা দুটোর থেকে তুলো বেরিয়ে না যেতে পারে, সেই জন্য পাখনা দুটো আগে অল্প অল্প করে তুলো নিয়ে পাখনা দুটো আগে পরিয়ে দিল, পাখনা বা ডানা। ডানাগুলো তুলো ভরে নেওয়ার পরে এবার মাথার ওপরের দিকটা একটু একটু করে তুলো ভরছে। দেখুন মাথার ওপরের দিকটা তুলো ভরে নিয়েছে, এরকম করে পুরো বডিটাই তুলো ভরে নেবে। পুরো বডিটা প্রায় তুলো ভরা হয়ে গেছে। দেখুন নিচের দিকটা একটু তুলো ভরছে, উপরের দিকটা প্রায় তুলো ভরা হয়ে গেছে।
কমপ্লিট হয়ে গেছে। যে তুলো যেখানটা দিয়ে পড়ছিল সেই জায়গাটা জিগজ্যাগ সেলাই করে দেবে, যাতে তুলোটা বেরিয়ে না যেতে পারে। দেখুন ও সেলাই করছে এদিক ওদিক করে, যাতে তুলোটা না বেরিয়ে যেতে পারে। আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করুন, কমেন্টও করুন, যাতে আরও ভালো ভালো ভিডিও বানিয়ে আপনাদের জন্য ছাড়তে পারি, আপনারা বাড়িতে বসে দেখতে পারেন এবং শিখতে পারেন। আর ওপরের দিকে যে কালো মতো একটা ছিল যেখানটা ঠোঁট পড়াবে সেই জায়গাটাকে সেলাই করে দিল। তার নিচে এবার লাল ঠোঁটটা ওর সঙ্গে সেলাই করে দেবে, তবেই সুন্দর লাগবে দেখতে। দেখুন ওখানে লাল ঠোঁটটা ওই কালো সুটটার সঙ্গে সেলাই করে দিচ্ছে, তবে ভালো লাগবে দেখতে। এবার পাগুলোকে আঠা দিয়ে নিচে দিকে বসিয়ে দিচ্ছে। দেখুন পাগুলোকে আঠা দিয়ে নিচে দিকে বসিয়ে দিচ্ছে। পাগুলোকে মোটা কাগজ দিয়ে পাগুলোকে সাপোর্টও দিয়েছে যাতে শক্তপোক্ত থাকে। আঠা দিয়ে লাগিয়ে দিচ্ছে ঠিকই, কিন্তু এটা খুলে যেতে পারে, সেই জন্য পরে সেলাইও করে দেবে যাতে সেলাইটা মানে পাটা ওর থেকে খুলে না যেতে পারে, সেই জন্য সেলাই করে দেবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমাদের ভিডিওগুলো পরপর দেখতে থাকবেন।